नमस्कार बंधुरा आमी बरुण आपनारा देखছেন ग्रीन ভিউ गार्डन। आज आमी अपराजिता दाना दिए आपनारा किभाबे गाछ तैरी करबेन सेटा आमी आपनादेर देखाबो। এই দেখুন दाना पेके गेছে, गाছের মধ্যে হয়ে আছে। আমি একটা दाना ছিঁড়ে নিচ্ছি। গাছেই दाना पेके গেলে সেই दाना দিয়ে আপনারা যখনই গাছ করবেন খুব ইজিলি সেই সব दाना দেখবেন খুব তাড়াতাড়ি জার্মিনেট হয় আর খুব সুন্দর গাছ গ্রো করবে। কারণ दाना পুরোপুরি পেকে গেছে, পেকে গিয়ে শুকিয়ে গেছে। দেখুন এই দানা দিয়ে যদি আপনি গাছ করেন খুবই তাড়াতাড়ি গাছ গ্রো করবে আর গাছও খুব সুন্দরভাবে বাড়বে। তো চলুন আমি দেখাই এবারে কীভাবে আপনারা এই দানা থেকে গাছ তৈরি করবেন। অপরাজিতার দানার যে খোলস আছে সেই খোলসটা ছাড়ার পরে সেখান থেকে 7খানা দানা পেয়েছি। তো চলুন 7টা দানা আমি আমার এখানে দেখুন এখানে অনেকগুলো জায়গা রয়েছে, সবগুলোতেই সবজির দানা দেওয়া হয়েছে। তো সবজি দানা তো সারা জীবন থাকবে না, তো অপরাজিতা বহুদিন বেঁচে থাকে। তো তাই ভাবলাম যে এর মধ্যে যদি একটা একটা করে দানা দিয়ে দিই, দেখা যাক কটা গাছ হয়। ফার্স্টে এখানে একটা দিচ্ছি, একটা দিয়ে দিলাম, একটু ঢেকে দিই। সাইডে একটা দিয়ে দেবো। এই জায়গাটা বড় আছে, এখানে ওর সাইড থেকে একটা দিয়ে দিচ্ছি। শেষ দুটো দানা একটা আমড়া গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এখানে টপটা বড় সাইজ, তো সেই কারণে এখানে একটা দিয়ে দিচ্ছি। আর একটা দেখুন এখানে আমলকি গাছের গোড়ায় এই আমলকি গাছের গোড়ায় একটা দিয়ে দিলাম। তো 7টা অপরাজিতা দানা বসালাম। দেখা যাক কটা গাছ হয় আর গাছগুলো ভবিষ্যতে কতটা কি হয় সবই আমি আপনাদের দেখাবো। মোটামুটি আজ 15 দিন হতে যায় আমি অপরাজিতা দানা প্রায় 6-7টা দানা আমি বসিয়েছিলাম। তার মধ্যে এই একটি দেখুন বেশ অনেকটাই গাছ গ্রো করে নিয়েছে। তো আরও অনেক জায়গায় বসিয়েছি, তার মধ্যে কিছু কিছু জায়গায় বেরিয়েছে আর এখনও অনেক জায়গা বাকি আছে যেখানে এখনও দানা জার্মিনেট করেনি। যেমন এই একটি জায়গা দেখুন, এও বেশ কিছুদিন আগে জার্মিনেট করে নিয়েছে। এই জায়গাটা একটু গ্রিন নেটের মধ্যে আছে, হয়তো সেই কারণে তাড়াতাড়ি জার্মিনেশন প্রসেসটা হয়েছে। আর যেগুলো খুবই রোদে রয়েছে সেই সব জায়গাগুলো কিন্তু এখনও জার্মিনেশন প্রসেস স্টার্ট হয়নি। শুধু একটাই যা রোদে ছিল সেখান থেকে গাছ বেরিয়েছে, আর এই দুটো কিন্তু অনেক আগে বেরিয়ে গেছিলো। আরও 15 দিন পর দেখুন অপরাজিতা গাছটা কিন্তু প্রচুর ডাল ছাড়া শুরু করে দিয়েছে আর গাছও কিন্তু বেশ বড় হয়ে গেছে। 15 দিন আগে আমি দেখেছিলাম তখন খুবই ছোট্ট মতন ছিল, আর 15 দিনের মধ্যে দেখুন গাছটা খুব সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে। আর এই গাছগুলো দেখুন, এই গাছগুলো যখন দেখে তখন খুবই ছোট ছিল, একদম দানার যে পাতা হয় সেই পাতা দুটোই খালি তখন দেখা যাচ্ছিল। এখানে তখন গাছগুলো মোটামুটি গ্রো করা শুরু করেছে। দেখতে দেখতে আরও 1 মাস কেটে গেল। তো গাছটার চেহারা দেখুন, প্রচুর ডাল ছেড়েছে, কোনো রকম কোনো পিঞ্চিংয়ের গল্প নেই। এখানে ডগা থেকে দেখুন নতুন নতুন ডাল ছাড়ছে আর ফুলও আসবে করছে। এই দেখুন ফুলও চলে এসছে, আর কিছুদিন পরে আমি এই গাছ থেকে ফুল পেয়ে যাব। চলুন এবারে বাকি অন্যান্য গাছগুলো দেখাই সেগুলোর অবস্থা কেমন। ঠিক পাশেই রয়েছে দেখুন গাছটা, এও মোটামুটি গ্রোথ নেওয়া শুরু করেছে। এই আরেকটি গাছ, এই 4 নম্বর গাছ। আর এখানে দেখুন এই একটা গাছ, এটাও কিন্তু বড় অনেকটা উপরে উঠে গেছে। এই দেখুন 6 নম্বর গাছ, একেও কিন্তু দড়ির সাপোর্ট দিতে হবে। এই হলো শেষ 7 নম্বর গাছ। তো মোটামুটি সবগুলো গাছেই কিন্তু এখন দড়ির সাপোর্ট দিতে হবে। অপরাজিতা একটা গাছে কিন্তু আজ প্রচুর ফুটেছে। এই দেখুন একটা গাছে আজ 12টা অপরাজিতা ফুল ফুটেছে। বাকি গাছগুলো যখন বড় হয়ে যাবে, ফুল দেওয়া শুরু করবে, তখন কিন্তু অপরাজিতা পুরো একদম ঢেকে দেবে। অপরাজিতার দানা বসানো থেকে শুরু করে আজকের এত পরিমাণে ফুল পড়ছে সমস্ত কিছু আমি আপনাদের ডিটেলসে দেখালাম।
খুব ভালো লাগে যখন একটা গাছ বসাচ্ছেন আর এত পরিমাণে যদি ফুল দেয়। বাড়িতে ঠাকুরকে দেওয়ার জন্য এর থেকে ভালো কিছু আর হতে পারে না। জবা ফুল, টগর ফুল, অপরাজিতা ফুল, এইসব ফুলগুলো আমরা প্রতিদিন আমরা ঠাকুরকে দিয়ে থাকি। তো আশা করব আজকের এই দানা বসানো থেকে শুরু করে যে এত প্রচুর পরিমাণে ফুল আমি আপনাদের দেখাতে পারছি, তো এই ভিডিও আপনাদের সবারই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে হ্যাঁ আমি বাড়িতে একটা অপরাজিতা ফুল লাগিয়েছি আর আমার বাগানেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটছে। তো আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আশা করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।